श्री चैतन्य महाप्रभु की धरती मायापुर इस्कॉन में गृह मंत्री अमित शाह का धार्मिक अनुष्ठान। नदिया 2026 विधानसभा चुनाव से ठीक पहले दलीय कार्यक्रम नहीं धार्मिक आयोजन में शामिल होने बंगाल पहुंचे केंद्रीय गृह मंत्री। आगमन और स्वागत बुधवार दोपहर 2:30 बजे सेना के चॉपर से मायापुर इस्कॉन हेलीपैड पर उतरे अमित शाह। कन्वाय से पहुंचे राधा माधव मंदिर, हरिनाम संकीर्तन में मगन हुए, दर्शन किए, फिर पद्म भवन में इस्कॉन अधिकारियों से मिले, मंच पर सनातनी धर्म पर बोले। मुख्य आयोजन भक्ति सिद्धांत सरस्वती महाराज की 152वीं जयंती पर धार्मिक समागम। शाह ने श्री कृष्ण मंत्र उच्चारित किया, चैतन्य महाप्रभु के जीवन पर प्रकाश डाला, इस्कॉन की वैश्विक भूमिका की सराहना की। फूल चंदन से महाराजों ने स्वागत किया। सुरक्षा और राजनीति कोड दोनों से राज्य सशस्त्र पुलिस का कड़ा घेरा, मुख्य मंदिर बंद, भक्तों की भारी भीड़। जिला बीजेपी नेता मंच पर चुनाव पूर्व माहौल में धार्मिक यात्रा पर सवाल उठे। जिला नदिया, पश्चिम बंगाल से पृथ्वीराज मैत्र की रिपोर्ट। প্রভু একটু আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন অমিত শাহ, তিনি কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেছেন, যেখানে দলীয় কোনো কর্মসূচি তিনি করেননি। যেহেতু আজকে বিশেষ তিথি হিসেবে এসেছেন, আজকে এখান থেকে দাঁড়িয়ে তিনি কি ভাবমঞ্চ তৈরি করলেন এখান থেকে? ইসকন হেডকোয়ার্টার্সে এই প্রথম কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন এবং তিনি তার মনোজ্ঞ ভাষণ প্রদান করলেন। সমগ্র বিশ্বে যে হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পড়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু যে প্রেমের বার্তা দিয়ে গেছেন এবং পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সেই হরে কৃষ্ণ আন্দোলন আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশ্বের প্রায় 100 দেশ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব মুহূর্তে এখানে 34 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলছে। আজকের দিনে ছিল বিশেষ অনুষ্ঠান। প্রভুপাদ শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, তারই গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম বার্ষিক আবির্ভাব মহোৎসব, সেই উৎসবে অমিত শাহজি এসেছিলেন এবং তিনি সারা ভারতবর্ষ এবং সমগ্র বিশ্বে যে হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে পড়েছে তার প্রশংসা করলেন এবং সমস্ত বিশ্বে যে গীতা প্রচার হচ্ছে এবং এই গীতার মাধ্যমে বিদেশ থেকে কোনো অতিথি ভারতবর্ষে আসলে সেখানে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই ইসকনের গীতা প্রচার করা হয় এবং প্রদান করা হয়। এই গীতার আলোকে সমগ্র বিশ্ববাসীর হৃদয় উদ্ভাসিত হোক এবং মানুষ তার বিবেকবোধকে জাগ্রত করুক এবং অমৃতের সন্ধান পাক।